নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল ওমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় সিঁদুর খেলা। বিজয়া দশমী মানেই মন ভার করা এক দিন। বিজয়া দশমীর দিনে বিবাহিত মহিলারা মা দুর্গাকে পুরো পরিবার সহ বরণ করে বিদায় জানান। তারপর শুরু হয় সিঁদুর খেলা। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে কেন এই দিনে সিঁদুর খেলা হয়। বিজয়া দশমীর দিনেই কেন এই রেওয়াজ, বিবাহিত মহিলাদের মধ্যে কী বার্তা বয়ে আনে এই রীতি, চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিজয়া দশমীর মূল আনন্দ লুকিয়ে থাকে সিঁদুর খেলার মধ্যে। হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। সিঁদুরের লাল রঙটি উর্বরতা, প্রেম ও শক্তির প্রতীক। শাস্ত্রমতে নারী হলেন শক্তি। সেই শক্তিকে সম্মান প্রদর্শনের জন্যই সিঁদুরের ব্যবহার করা হয়। বিজয়া দশমী তিথি পড়ে যাওয়া মানেই পুজো শেষের ঘণ্টা বেজে ওঠা, আবার একটা গোটা বছরের অপেক্ষা। বাঙালি বছরের শুরুতে ক্যালেন্ডার পেলেই সবার আগে খুঁজে দেখে পুজো কবে পড়েছে। আর দশমী আসা মানেই নতুন বছরের ক্যালেন্ডারের পথ চাওয়া। পুজোর সেই 4 দিনের অপেক্ষা। কিন্তু এই দিন পুজো শেষ হয়ে যায় বলে আনন্দে যে কোনো ঘাটতি থাকে এমনটা কিন্তু নয়। মন খারাপ হয় ঠিকই, তবুও সেটা ভুলতে একাধিক নিয়ম পালন করে মাকে হাসি মুখে বিদায় জানানো হয়। দশমীর দিন একাধিক নিয়ম আচার পালনের মধ্যে এই সময় যেমন নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়, তেমনি পাড়ায় পাড়ায় বা বনেদি বাড়িগুলিতে দেবীকে বরণের পর চলে সিঁদুর খেলা। বিবাহিত মহিলারা এই সিঁদুর খেলায় যোগ দেন। যদিও আজকাল বিবাহিত অবিবাহিত সকলেই এই আনন্দ উৎসবে মেতে ওঠেন। হিন্দু রীতি অনুযায়ী বিয়ের সময় সিঁদুরদান হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ আচার। বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে সিঁদুর পরে থাকেন। ভবিষ্য পুরাণ মতে সিঁদুর ব্রহ্মের প্রতীক। বিবাহিত নারীরা সিঁথিতে সিঁদুর পরার মাধ্যমে পরম ব্রহ্মকে আহ্বান করেন স্বামী এবং নিজের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায়। মনে করা হয় পরম ব্রহ্ম সংসারের সকল দুঃখ কষ্ট দূর করে সুখদান করেন ভক্তদের। তাই আজও দশমীর দিনে সিঁদুর খেলা হয়ে থাকে। লৌকিক বিশ্বাস অনুযায়ী মা দুর্গা তো আদতে বাড়িরই মেয়ে। বাড়ির মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় মিষ্টিমুখ করাতে হয়। এরপর সিঁদুর ও আলতা পরিয়ে বিদায় জানানোর রীতিই যেন আমাদের ঐতিহ্য ও আবেগের নিদর্শন। অন্যদিকে শ্রীমদ্ ভাগবতে কাত্যায়নী ব্রত উপলক্ষে শ্রীকৃষ্ণের মঙ্গল কামনা করে গোপিনীদের সিঁদুর খেলার উল্লেখ পাওয়া যায়। দশমীতে বিবাহিত মহিলারা প্রথমে মা দুর্গার উদ্দেশ্যে সিঁদুর লাগান। এরপর একে অপরের সিঁথিতে, কপালে, গালে ও নাকে সিঁদুর লাগিয়ে দেন। একেই বলে সিঁদুর খেলা। এটি বাংলায় বেশ জনপ্রিয়। দশমীতে সিঁদুর লাগানোর প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে। বাঙালি সমাজে একে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও অনুষ্ঠানটি আনন্দের, তবুও এর পেছনের অনুভূতিটি কিন্তু বেদনাদায়ক। বিদায়বেলায় সিঁদুর খেলা নিছক কোনো প্রথা নয়, রয়েছে মাহাত্ম্যও। দশমী তিথিতে পুজো শেষ হওয়া মানেই উমার এবার স্বামীর ঘরে যাওয়ার পালা। এমন রীতি আমাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে এবং এই সমস্ত আচার অনুষ্ঠানে লাল রঙের উপস্থিতি প্রেম, আবেগ এবং জীবনকে চিত্রিত করে। বিজয়া দশমীতে মা দুর্গার বিদায়ের সময় এই লৌকিক বিশ্বাসগুলি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।